দাঁড়াও, এটার দাম কত? একটা গিফট নিয়ে আসছি, এটার আবার দাম জিজ্ঞেস করতেছো? গিফটের কেউ দাম জিজ্ঞেস করে? তুমি তো এটা নিশ্চয়ই ফ্রি ফ্রি নিয়ে আসো নাই, এত টাকা কই পাইছো? এই চ্যাপ্টার এখানেই শেষ। তোমার ফ্রেন্ড আসবে, তোমার সাথে দেখা করুক, আমি খালি কি করব? আহনাফ তো আসলে তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, বুঝছো? এই ব্রো, হোয়াটস আপ? এই কি হচ্ছে? এই জন্যই তো বলি আমার বন্ধু এখানে আটকে গেল কেন? আমি কি পুলিশ নাকি যে ওকে আটকায় রাখছি? আগে খাইছে বাবু? খাইতেছি, ভাল লাগতেছে তাই। ভালো লাগতেছে কি? ভালো লাগতেছে না সবাই। আরে কি আশ্চর্য, তুমি বললেই কি হবে নাকি? তোমার ইচ্ছা মতো সবকিছু চলবে এখন। তোমার অনেক কিছু আমার ভালো লাগে না, তাই বলি কি আমি কি তোমাকে কোনো কিছু মানা করি? ওগুলো তো তুমি নিজের মতো করো। হ্যালো নিতু, নতুন স্কোর আসছে, হবে নাকি? রাতুল জিনিসটা পছন্দ করে না, জানলে অনেক রাগারাগি করবে। আরে রাতুল জানবে কেমনে? আমি আর তুমি স্কোর করলাম আমার বাসায়, খাইলাম, তারপর আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসলাম। আচ্ছা, আমি তাহলে আসতেছি। ওকে, আমি কামিং। এই তুই তো একদম ভিজে গেছো। বাইরে অনেক বৃষ্টি। নিতু প্লিজ, নিজেকে নিজে দোষ দেওয়া ছাড়। কিভাবে যে কি হয়ে গেল মানে আমি নিজেই বুঝতে পারি না। এটা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমি কি করছি, তাই না? তুমি এখানে আসছো কেন? 3 দিন ধরে ফোন ধরো না, হয়েছেটা কি? কিছু হয়নি। আমি কিছু করছি? করো নাই, করতেও পারবা না। তুমি না যাও, চলে যাও এখান থেকে। বলো না একবার প্লিজ, না বললে বুঝবো কিভাবে? আর কত ভালোভাবে বললে বুঝবা তুমি? বুঝতেছো না? আর কত ভালোভাবে বুঝাবো তোমাকে? দেখো, তোমার আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, তুমি আমাকে বুঝতে পারতেছো না। তাহলে 1.5 বছর ধরে এই সম্পর্কটা কিভাবে কন্টিনিউ করলাম? আমি করছি, আমি প্রেম করছি, আমি ভালোবাসছি, তোমার জন্য খাবার রান্না করে নিয়ে গেছি, নিজের হাতে খাওয়াই দিছি, তোমার টেক কেয়ার করছি, সব আমি করছি। তুমি কি করছো? আমার কোনো ফিলিংসই নেই, তাই না? তুমি তোমার মতো করে ভালোবাসতেছো। বলো একবার কি হয়েছে? আই ডোন্ট নো ইভেন আমি তোমাকে এখন ভালোবাসি কিনা, আমি জাস্ট কিছু জানি না। তোরে বলবো করে বলতে পারি না, তুই কি ভাবস না ভাবস সেটা চিন্তা করে। আসলে সাইমা তোর ফ্রেন্ড নিতুর সাথে আনাপকে দেখছে, আর দেখছে বললেও ভুল হবে, তারা গাড়ির মধ্যে খুব তোর ভালোর জন্য বলতে গেছি। তোর কি মনে হয় সাইমা মিথ্যা কথা বলতেছে? বিশেষ না হলে ভিডিও দেখ, নিজের গার্লফ্রেন্ডের সামলাইতে পারে না, আসছে আমার সাথে ফায়ার করতে। দেখ এটা কি, দেখ এবার বিশ্বাস হয়েছে? ও গড, আচ্ছা যন্ত্রণা পাওয়ার মতন আসতে না আসতে শুরু করে দিছো। তোমার ছাড়তে ইচ্ছা করতেছে না। কি রে, সিগারেট ধরলি কবে? বললাম আর কি। রাতুল, তুই ঠিক আছিস তো? বিন্দাস আছি। নিতুর সাথে সব ঠিকঠাক আছে তো? কিন্তু কিছু বলছে না, স্ট্রেঞ্জ, আমারে বলবে কেন? জিজ্ঞেস করলি যে? না, আমার কাছে মনে হচ্ছে তুই ঠিক নেই। ঠিক আছে, পানি আছে নাকি? বয়ান্ত তুমি এরকম পাগলামি কেন করতেছো? পাগলামি করতেছি? আমাকে মানুষজন ফোন দিয়ে পাগল বানায় ফেলতেছে। আমি তো জাস্ট একটু সময় চাইছি তোমার কাছে, তাই না? অস্থির হতেছো কেন? আমি মোটেও অস্থির না, একদম স্থির। তুমি অনেক ওভার রিয়েক্ট করতেছো সবকিছু নিয়ে, আমার মনে হয়। আমি তো আসি, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তাই না? জাস্ট গিভ মি সাম টাইম, দ্যাটস ইট। সত্যি আছো? তুমি কি সত্যি আছো আমার সাথে? জীবনের প্রথমবার কেন যেন তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ব্যাপারটা উইয়ার্ড না? দেখো রাতুল, রিলেশনশিপে অনেক সময় অনেক খারাপ সময় যায়, ভালো সময় যায় যেমন, তেমনি খারাপ সিচুয়েশনে আসে, সেগুলো ঠিক হয়, আবার অনেক সময় ঠিক হয়ও না। তাই বলে তার জীবন কখনো থেমে থাকে না, তাই না? দুইটা মানুষের ভিতর যখন ভালোবাসা থাকে তখন সেই রিলেশনটা ম্যাটার করে।
তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। শুনতেছো? আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কই তুমি আসবা না? তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে, তুমি এখনই এসো। আচ্ছা, আসতেছি। তোমার ছোটবেলার বন্ধু তাই না? তো জানো আমি ওর কতটা ভালোবাসি। আমার সাথে এখন কেন করলি? বন্ধুর গার্লফ্রেন্ড না তো, আমি তোকে বউ মনে করি। বন্ধুর বউকে কেন? ভালো না অনেক, খুব ভালো লাগছে। বল না বল না, কেমন বল না বল না বল না কেমন, বল বল কেমন। শান্ত আমার সাথে কথা বলো। সরি সরি, এটা আমার সাথে কথা বলো। তুমি আমাকে ভুল বুঝতেছো, বুঝছো? আমি একদমই হচ্ছে গিয়ে তুমি ওর সাথে ছিলা ভাই এটা। আচ্ছা আমি তোমার গণবন্ধু ভালোবাসি তাই না? তুমি বলতে পারবা যে আমি ভালো না? অনেক সরি রাতুল, আমি ভুল করেছি। ও তো চলে যাবে, ও তো আমার মতো না, ও তো আমার মতো তোমাকে ভালোবাসে না, ও তো আমার মতো করে তোমার যত্ন করবে না, ও তো কিছুদিন পর চলে যাবে, তখন তোমার কষ্ট পাবো তাই না? সরি তো বললাম আমি। একবার বলতে আমাকে, আমি আর ভালো একটা ছেলে বসে দিতাম। ও তো খারাপ, ও তো ভালো ছিল না। এইটা লাগলে আমাকে বলতা। আমি বুঝে গেছি তোমার কোনো দোষ নেই, ওর দোষ। তুমি তো 1.5 বছরে কিছু করো নাই। 1.5 বছর তো তুমি কিছু করো নাই, তার মানে এই সমস্যা করছে না? ওর একার তো দোষ না, আমি ইনভলভ এর মধ্যে না। ওর জন্য এত কষ্ট হইতেছে? ওর জন্য কষ্ট হইতেছে? আমার জন্য কষ্ট হয় নাই? আমার জন্য কষ্ট হয় নাই? আমার জন্য কেন কষ্ট হয় না তোমার? আজকের পর হয়তো সবার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাব। কেউ আমাকে খুঁজে পাবে না পৃথিবী নামক জেলখানায়। কিন্তু এমনটা হবার কথা ছিল না। আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমার একটা বাচ্চা, আমার ছাড় বাচ্চা, আমার বাচ্চা। তোর বুকে কি এমন কষ্ট লুকিয়েছিল রে বাবা, যেটা মায়ের কাছে বলতে পারিসনি? আমি তো শুধু তোর মা ছিলাম না, তোর বন্ধু ছিলাম।